যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। 24 জুলাই যোদ্ধা, আহত, শহীদ, যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই ফকিন্নির পুতেরে চেনেন আপনারা? মহিউদ্দিন রনি, এই যে বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি নিয়ে বিগত সরকারের শাসনামলে মোটামুটি ভালোই আন্দোলন জমিয়েছিল। এরপর থেকে সে মোটামুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভাইরাল ব্যক্তি রনি। কিন্তু এই ভাইরাল মুখোশের আড়ালে সে একটা মারাত্মক লেভেলের বাটপার চুর। এটা কি আপনারা জানেন? জুলাই আগস্টে যখন এই তথাকথিত জঙ্গি অভ্যুত্থান সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত, অর্থাৎ হয়ে যাচ্ছে একটা ভাব, ঠিক সে সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে হল থেকে বের করে দেওয়া হলো ষড়যন্ত্রের মাধ্যমে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে শুরু করে অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের বাইক চুরি করেছিল হল থেকে এই তথাকথিত বাস্টার্ড মহিউদ্দিন রনি। আজকে এই যে বরিশালে স্বাস্থ্য উপদেষ্টাকে হুমকি দিয়েছে বর্তমান সরকারের যে তাকে বরিশাল যেতে হবে, গিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তারা যেটা চাচ্ছে বা সেই যেটা হোক না কেন। এটার আড়ালে যে ভয়ঙ্কর সত্য সেটা হলো ডিজিটাল কমিউনিটি ক্লিনিকের 200 কোটি টাকার একটা কাজের জন্য তদবির করেছিল এই তথাকথিত মহিউদ্দিন রনি, এবং সেইটার 10% কমিশন পেত রনি। কিন্তু সেই কাজ গুবলেট হয়ে গেছে, সেই কাজ সে নিতে পারে নাই বা নিয়ে দিতে পারে নাই তার তথাকথিত ঠিকাদারকে। এখন স্বাভাবিকভাবে ঠিকাদার তার পেছনে অর্থ ব্যয় করেছে, সেটার একটা প্রেশার। দ্বিতীয় প্রেশার হলো 10% কমিশন ভাগ পেল না। এগুলা নিয়ে আসলে তার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে মনস্তাত্ত্বিক। এর কারণে তার যে চেলাপেলা সাঙ্গু বাঙ্গু রয়েছে ফেসবুকে, যার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার যে ফলোয়ার রয়েছে, এদেরকে আহ্বান জানিয়ে সে একটা বিক্ষোভের ডাক দিয়েছে। এবং সেনাবাহিনী, কি চমৎকার বিষয়, এমন প্যাটার্ন পেটাইছে, এদের সাথে যেগুলো ছিল প্রত্যেকগুলোকে লাল বানিয়ে ফেলেছে। এবং মহিউদ্দিন রনি সে ফেসবুক লাইভে এসে স্বীকারোক্তি দিয়েছে তাদেরকেও গাড়িয়েছে সেনাবাহিনী। দেখেন ভিডিও। আজকে স্বাস্থ্য উপদেষ্টা তো এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স না করে তারা আর্মি দিয়ে আজকে টর্চার করেছে। আর রাতে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং অতর্কিত হামলা করে সবার অবস্থা খারাপ করে দিছে। জুলাইয়ের স্পিরিট এখন টেন্ডারবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি, বাটপাড়ি, চিটারি, জমি দখল, ভূমি দখল, নদী দখল, খাল খনন, খাল দখল, সবকিছু, ফ্ল্যাট দখল, ব্যবসা দখল, মদের বার দখল, সব সবকিছু দখল করতেছে, সব একে একে সবকিছু। সিলেট বাংলাদেশের পর্যটন খাতের অন্যতম বৃহৎ একটা জায়গা জুড়ে রয়েছে সিলেট, এবং সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথর, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এই ভোলাগঞ্জে দেশি বিদেশি একাধিক নাগরিক এখানে আসতো ঘোরার জন্য। পর্যটনের একটা বিশাল খাত বা একটা বিশাল মাধ্যম ছিল ভোলাগঞ্জ। এই ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল। গত সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত 5,500 কোটি টাকার পাথর সেখান থেকে লুটপাট হয়েছে। 5ই আগস্ট পূর্ববর্তী ভোলাগঞ্জের চিত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক 1 বছরের ব্যবধানে 5ই আগস্ট পরবর্তী চিত্রটা আপনারা দেখেন। লুটপাট করে একটা অবশিষ্ট নেই পাথরের, সেখানটা একদম ধ্বংস করে ফেলেছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূস মহাজনের সংস্কার। দেশটাকে সংস্কার করতে করতে দেশের ছাল বাকল তুলে ফেলে গাছটাকে ন্যাংটো বানিয়ে দিয়েছে। বাংলাদেশ যে একটা গাছ, একটা বড় বৃক্ষ, এই বৃক্ষটাকে ছাল বাকল তুলে তুলে ল্যাংটা করে দিয়েছে আমাদের শান্তির রাজা, শান্তির মহাজন সুদখোর ইউনূস। আগস্ট সুখের মাস, বাঙালি জাতির জীবনে একটা অন্যতম কলঙ্কময়, ইতিহাসের কলঙ্কময় একটা অধ্যায়ের মাস হচ্ছে আগস্ট। প্রথমত 15ই আগস্ট জাতির পিতা এবং তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। পরবর্তীতে 5ই আগস্ট একটা নির্বাচিত সরকারকে মেটিকিউলাসলি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে। আলটিমেটলি আগস্ট তাদের জন্যই শোকের মাস যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঐতিহাসিক 7ই মার্চ, 71, ভাষা আন্দোলন, সবকিছুকে যারা ধারণ করে, অন্তরে লালন করে, যারা এই ইতিহাসগুলো জানে, যারা এই ইতিহাসগুলাকে সবসময় চায় অন্তর থেকে সম্মানের জায়গায় রাখতে, তারাই মূলত 15ই আগস্টকে সুখের মাস বা সুখের দিন বিবেচনা করে, সুখ দিবস বিবেচনা করে। তো সুখ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনো প্রকার কর্মসূচি কিংবা পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করা হবে, সেটা
স্পষ্ট জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম উর্ফে ডাস্টবিন শফিক। দেশটা কিন্তু তোমার বাবার না, দেশটা তো সবার। এখানে শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসা জানানোর জন্য যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাই যাবে সেটা তো না। এদেশে মুক্তিযুদ্ধপন্থী অনেক ব্যক্তিবর্গ রয়েছে, তারা তো যাবেই। তো তাদেরকে তুমি প্রতিহত করবা? সবকিছুর শেষ আছে। দেশটাকে যে কোথায় নিয়ে দাঁড় করাইছে, প্রত্যেকটা ধান্দাবাজ বাটপার জুলাইয়ের স্পিরিট ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এগুলা কি আমরা জানি না? আমরা সব জানি, সবকিছু নথিপত্র আছে। 5ই আগস্ট নিয়ে ডকুমেন্টারি হওয়ার জন্য সবকিছু সাজানো হচ্ছে, সব হবে। এই চুর বাটপার চিটার বদমাইশ ভণ্ডদেরকে মুখোন্মোচিত হয়ে গেছে এদের ইতিমধ্যে, এবং বৃহদাকার উন্মোচন করার জন্য যা যা করা দরকার আন্তর্জাতিকভাবে আমরা তাই করব, কূটনৈতিকভাবে যা যা করা প্রয়োজন তাই করব। কিন্তু এই চুর বাটপার চিটারদেরকে বাংলাদেশে কোনোদিনও আর দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করতে দেওয়া হবে না। যাই হোক, সুখের মাসের সবাইকে সুখ পালন করুন আপনারা। আর আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, স্বাধীনতাকে ভালোবাসেন, তারা সবাই 15ই আগস্ট অন্ততপক্ষে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করবেন। আপনারা হিন্দু ধর্মের যারা রয়েছেন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যে যে ধর্মের রয়েছেন না কেন, তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই প্রার্থনা করবেন যাতে সৃষ্টিকর্তা ওনাদেরকে ভালো রাখেন। পাশাপাশি সিলেটের ভোলাগঞ্জে যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে বিএনপি, জামাত এবং তথাকথিত এনসিপি, এটার তীব্র নিন্দা জানায় এবং এটার জনগণের উদ্দেশ্যে বলতে হয় আপনারা প্রতিরোধ করেন। আপনারা এই বাটপার লুটেরাদেরকে রুখে দেন। এরা একটা সংকীর্ণ গোষ্ঠী, এদেরকে রুখার জন্য কোনো রকেট সায়েন্স বিজ্ঞানী হইতে হবে না। পাশাপাশি এই মহিউদ্দিন রনিকে যে সেনাবাহিনী বেধড়ক পিটিয়েছে, তীব্র নিন্দা জানাই, কারণ মহিউদ্দিন রনি তো 71-এর দুঃখিত 24-এর সংগ্রামী মুক্তিযোদ্ধা। যাই হোক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।